ফুলকপির কোপ্তা কারি। ফুলকপির কোপ্তা কারি বানানোর জন্য প্রথমে হাই ফ্লেমে কিছুটা কড়াইতে জল দিয়ে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব 15 মিনিটের জন্য। চলে এসেছি 15 মিনিট পরে, ঢাকনাটা সরিয়ে নেব। ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল ঝরিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। আগে থেকে সিদ্ধ করে রাখা এবং ঠান্ডা করে রাখা ফুলকপিগুলোকে একটি ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে রাখা ফুলকপিগুলোর সাথে আমি কিছু বেসিক মশলা মিশিয়ে নেব। অল্প পরিমাণ নিয়েছি লবণ আর হলুদ, কেননা আগের থেকেই সেদ্ধের সময় লবণ হলুদ দিয়ে রেখেছিলাম, এটা আপনারা পরিমাণ মতো নেবেন। অল্প পরিমাণ চিনি, অরিগানো মিক্স, আর নিয়েছি মাঝারি সাইজের 1 বাটি বেসন, আর এই একই বাটিতে হাফ বাটি চালের গুঁড়ো। এই সব রকম উপকরণ দিয়ে আমি খুব সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নেব। হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে ছোট ছোট বলের আকারে এগুলো আমি গোল করে নেব কোপ্তা আকারে। একে একে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপরে হাতের সাহায্যে সুন্দর করে এগুলোকে মিক্সড করে নেব। আমার কোপ্তা কারির বলগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়েছি। এগুলো একে একে এই ব্রেড ক্রাম্বের মধ্যে আমি কোট করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে অথবা চামচের সাহায্যে করবেন। আমার হাতের সাহায্যে সুবিধা, তাই আমি হাতের সাহায্যে এরকমভাবে কোট করে নিচ্ছি। বলগুলো আমার কোট করা হয়ে গেছে। আগের থেকে আমি তেল গরম করে রেখেছিলাম। এই গরম তেলে আমি একটি একটি করে বল খুব সাবধানে ছেড়ে দেব। এই অবস্থায় গ্যাসটিকে লো টু মিডিয়াম করে রাখতে হবে। বলগুলোকে এপিট ওপিট খুব লালচে করে ভেজে নেব। একবারে বেশি বল আমি দেব না। এমন লালচে রং হয়ে গেলেই আস্তে আস্তে খুন্তির সাহায্যে অথবা হাতার সাহায্যে নেড়ে চেড়ে এপিট ওপিট ভেজে পুরো অংশটি লাল করে নিতে হবে। যখন সবগুলো এরকম সুন্দর লাল হয়ে যাবে, তখন একটি চাটনির সাহায্যে এগুলোকে তেল থেকে তুলে অন্য একটি পাত্রে রেখে দিতে হবে। ফুলকপির বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে একটি পরিষ্কার কড়াই বসিয়ে নেব। তাতে দিয়ে দেবো 3 চামচ মতো সরষের তেল। এতে দিয়ে দেবো কিছু ফোড়ন, কিছু গোটা গরম মশলা নিয়েছি। আলতো হাতে ফোড়ন মশলাগুলো নাড়িয়ে চালিয়ে নেব। এরপর আগের থেকে কেটে রাখা কিছু ডুমো করা আলু দিয়ে দেবো। আলু ভাজার সময় দিয়ে দেবো অল্প